একটু কথা বলতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনার সঙ্গে। সেটি হচ্ছে আজকে বোধহয় আপনি সিলেটে গিয়েছিলেন, সেখানে আপনাদের একটা প্রোগ্রাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনাদের ওখান থেকে একটা বক্তব্য এসেছে যে অনেকেই মানে জনমুখী না হয়ে ক্ষমতামুখী হচ্ছেন, এবং আপনার একটা বক্তব্য ছিল যে দেশ পরিচালনা করতে তরুণদের যে অগ্রাধিকার, তরুণদেরকেই আগে রাখতে হবে, এবং দেশ শাসন করার ক্ষেত্রে তরুণরাই স্বপ্ন দেখবে। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে মানে তরুণরা ছাড়া অন্যরা কেন ওই স্বপ্ন দেখবে না? আমি যদি বলি আমি ভাত খাবো, কিন্তু তাই বলে যে অন্যের ভাত খাওয়ার অধিকার আমি কেড়ে নিচ্ছি, সেটা তো না। এখন বিষয়টা হচ্ছে আমরা বলেছি যে হচ্ছে সেখানে যে হচ্ছে তরুণরাই তাদের অভিভাবকদের পরামর্শ নিয়ে, যেভাবে 5ই আগস্টের আগ পর্যন্ত অভিভাবকরা পরামর্শ দিয়েছেন, পাশে থেকেছেন, ঠিক একইভাবে তরুণ সমাজ আশা করে যে তাদের অভিভাবকরা, তাদের অগ্রজরা তাদের পাশে থাকবেন আগামী দেশ সংস্কারে, আগামী দেশের নেতৃত্বে। কারণ হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে 1952 থেকে শুরু করে সালাম জব্বার, রফিক বরকত 1952 সালে জীবন দিয়েছে, কিন্তু 1954 সালের যুক্তফ্রন্টে তেমন একটা তরুণদের প্রতিনিধিত্ব ছিল না। আবার 1969-এর গণ অভ্যুত্থানে সেই তরুণরাই জীবন দিয়েছে, কিন্তু হচ্ছে আপনার 70-এর নির্বাচনে তরুণদের অংশগ্রহণ খুব কমই ছিল। 71-এর মুক্তিযুদ্ধে তরুণদের জীবনহানির ঘটনা সবচাইতে বেশি। সেই 71-এর মুক্তিযুদ্ধের পরে 72-এর যেই সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে তরুণদের সংখ্যা খুবই কম ছিল। একইভাবে 90-এর গণ অভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তী গভর্নমেন্টের থেকে গিয়ে তরুণরা অংশ পায়নি। যার কারণে আমরা মনে করি যারা হচ্ছে গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়, জীবন বাজি রাখে, তারা যখন হচ্ছে দেশের শাসনভার পায় না, যখন হচ্ছে নেতৃত্বে আসতে না পারে, যখন তারা হচ্ছে অগ্রজদের কাছে হেরে যায়, অগ্রজদের রাজনীতির কাছে, তখন হচ্ছে কি দেশটা পিছিয়ে যায়, এবং যেই উদ্দেশ্যে অভ্যুত্থানটা ঘটে, যে উদ্দেশ্যে বিপ্লবটা ঘটে, সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়, যেটা আপনি বলেছেন মানে তরুণরা দেশ শাসনের, তরুণদেরকে বাদ দিয়ে দেশ শাসনের যে স্বপ্ন যারা দেখছেন, তারা যেন ওই স্বপ্ন না দেখেন। জি, এই বিষয়টা একদম স্পষ্ট করে বলতে চাচ্ছি। এতদিন সেই বাংলাদেশে 1857 সাল থেকে আমরা হিসাব করলে, যখন বাংলাদেশে এই জায়গা থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়, সশস্ত্র সংগ্রাম হয়, সেখান থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নেতৃত্বের জায়গা থেকে, অভ্যুত্থানের জায়গা থেকে, লড়াইয়ের জায়গা থেকে তরুণদের অগ্রগণ্য ভূমিকা ছিল। কিন্তু পরবর্তী দেশ শাসনের ক্ষেত্রে বা হচ্ছে দেশের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ একেবারেই নাই করে দেওয়া হয়েছে বলতে গেলে। যার কারণ হচ্ছে দেশের কখনো সংস্কার হয়নি, দেশের কখনো উন্নয়ন হয়নি। কিছু মানুষের ভাগ্যের বদল হয়েছে ঠিকই, যারা হচ্ছে রাজনীতি করেন এবং ক্ষমতার কাছাকাছি যান, কিন্তু যাদের দিকে তাকিয়ে দেশের কৃষক, খেটে খাওয়া মজুর, রিক্সা চালকরা রাজপথে নামে, তাদের হাতে ক্ষমতা না যাওয়ার কারণে, তাদের অংশীদারিত্ব না থাকার কারণে ওই সকল মানুষরাও নিষ্পেষিত হয়, শোষিত হয়। তো এই ক্ষেত্রে স্পষ্টত আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ ছাড়া, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ ছাড়া আগামী বাংলাদেশে কেউ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন যেন না দেখে, সেই ব্যাপারে আমরা সাবধান করতে চাই। আমি এই